জাতীয় সংসদ নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে বিএনপির ৩ প্রার্থীর বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। নির্বাচনের মাত্র একদিন আগে প্রচারণা শেষ করে যখন সবাই ভোটের অপেক্ষায়, ঠিক তখনই ঢাকা ১১, কুমিল্লা ৩ ও বগুড়া ১ এই ৩ আসনের বিএনপির প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে কার্যত সবুজ সংকেত পেলেন। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। ঢাকা ১১ আসনের বিএনপির প্রার্থী ডক্টর এ.এম. কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগ তুলে প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছিলেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। তবে হাইকোর্ট ওই রিট খারিজ করেন। পরবর্তীতে সেই আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল বিভাগে আসে। আদালত জানিয়েছেন এই আপিলের শুনানি হবে নির্বাচনের পর, ফলে নির্বাচনে অংশ নিতে আর নেই কোনো বাধা। কুমিল্লা ৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলেন জামায়াত ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। নির্বাচন কমিশনে আপিল করলেও তা খারিজ হয়। এরপর হাইকোর্টে রিট খারিজ হলে তিনি লিভ টু আপিল করেন। আপিল বিভাগ আজ সেটিও খারিজ করে দিয়েছেন। এতে কুমিল্লা ৩ আসনের প্রার্থিতা বহাল থাকলো। অন্যদিকে বগুড়া ১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রথমে ঋণ খেলাপির অভিযোগ তোলেন একই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। পরে ওই আপিল প্রত্যাহার করা হলেও জামায়াত মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিট খারিজ করলে তিনি লিভ টু আপিল করেন। আপিল বিভাগ আদেশ দিয়েছেন এ বিষয়ে শুনানি হবে নির্বাচনের পর। ফলে বগুড়া ১ আসনেও রফিকুল ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। শেষ মুহূর্তে আদালতের আদেশে বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বহাল থাকলো। নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা নেই। বাকি অভিযোগের নিষ্পত্তি হবে নির্বাচনের পর। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।